সংসদে আজ 2024-25 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অসমের বন্যা নিয়ন্ত্রণের জন্য বাজেটে বিশেষ প্যাকেজের ঘোষণার পাশাপাশি উত্তর পূর্ব ভারতে 100টি ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের শাখা ঘোষণা করার কথা বলা হয়েছে। তবে এবারের বাজেটে যেসব প্রস্তাব করা হয়েছে তা কি অসম তথা উত্তর পূর্বের আম জনতার জন্য যথেষ্ট, তেমনটাই উঠছে প্রশ্ন। সে বিষয়ে জানতে আমাদের শিলচরের প্রতিনিধি পাপলু দাস কথা বলবেন বাজেট বিশেষজ্ঞ জয়দীপ বিশ্বাসের সঙ্গে। জয়দীপ, পাপলু, যেমনটা আমরা দেখেছি যে আজকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন, সেক্ষেত্রে উত্তর পূর্বের পাশাপাশি বরাকবাসী প্রত্যাশা অনুযায়ী কি সেই বাজেট ছিল? কি বলছেন আমজনতা? এবং তুমি রয়েছো বাজেট বিশেষজ্ঞ জয়দীপ বিশ্বাসের সঙ্গে, তিনি কি বলছেন এই মুহূর্তে? একদম রূপা, আমি এই মুহূর্তে জয়দীপ বিশ্বাসের বাড়িতেই রয়েছে এবং তার ওনার সঙ্গে কথা বলবো। যেহেতু বাজেটে আমরা দেখলাম যে উত্তর পূর্বে যেটুকু প্রাপ্তির কথা বা পাওনার কথা রয়েছে সেটা খানিকটা কিন্তু বঞ্চিত বলবো। এক্ষেত্রে জয়দীপ দা, আপনার বক্তব্য আমরা চাইছি। এই যে বাজেট অধিবেশন যেটা পেশ করলেন নির্মলা সীতারামন, সেটা নিয়ে আপনার বক্তব্যটা। প্রথম কথা হচ্ছে, যেহেতু উত্তর পূর্বাঞ্চলের কথা উঠে এসছে, উত্তর পূর্বাঞ্চলের জন্য আলাদা করে সেরকম কিছুই নেই। জনজাতি গ্রামগুলোর জন্য এরকম 68,000 গ্রাম গোটা দেশের, তাও কোন কোন গ্রাম কোন জায়গায় সেটা এখন আমরা জানি না। তো আমরা ধরে নিতে পারি উত্তর পূর্বাঞ্চল যেহেতু আদিবাসী অধ্যুষিত, ফলে হয়তো উত্তর পূর্বাঞ্চলে বেশ কিছু গ্রামে কিছু সংস্কার কাজকর্ম হবে, তার জন্য একটা অর্থ বরাদ্দ রয়েছে। আর আসামের কথা যদি বলি, আসামের জন্য আলাদা করে কিছুই নেই। নির্মলা সীতারামনের 62 পাতার বাজেটের 84 নম্বর প্যারাগ্রাফে একটা উল্লেখ শুধু রয়েছে যে আসামে ব্রহ্মপুত্র নদী প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করে আমরা বন্যা নিয়ন্ত্রণে এবং বন্যা ব্যবস্থাপনার জন্য আমরা সাহায্য করব। কথাটা এখানেই শেষ। খুব মজার ব্যাপার হচ্ছে, তার ঠিক আগেরই প্যারাগ্রাফে বিহারের কথা রয়েছে, ওই বন্যার কথাই রয়েছে। সেখানে কিন্তু একটা নির্দিষ্ট অঙ্ক, 11,500 কোটি টাকা, সেটা বলে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হবে। তো এখন বিষয়টা খুব স্বাভাবিক, কারণ মানে বাজেট তো যদিও এমনিতে অর্থনৈতিক বিষয়, কিন্তু বাজেট আসলে রাজনৈতিক। ফলে অর্থমন্ত্রী নানা ধরনের বাধ্যবাধকতা আছে, কারণ এই প্রথম তিনি বাজেট পেশ করছেন, তার মানে সরাসরি সপ্তম বাজেট তিনি পেশ করলেন, সেটা একটা রেকর্ড। কিন্তু আরেকটা জিনিস লক্ষণীয়, যে এর আগে সবার আগে বাজেট পেশ করেছেন যখন বিজেপি একক ক্ষমতায় সরকারে ছিল, এখন সেটা নেই। ফলে সবাইকে মিলে চলতে হচ্ছে, তার জন্য সমস্যা রয়েছে এবং ওগুলো মানতে হচ্ছে। যেমন বিহার এবং অন্ধ্রপ্রদেশ, আমরা সবাই জানি যে ওই দুটো রাজ্য থেকে দুটো দল সরকারে রয়েছে, যাদের ছাড়া সরকার করা সম্ভব হতো না। তো নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এবার হিসেব কষে আমি দেখেছি যে বিহারে 1,00,000 কোটি টাকার বেশি শুধু বিহারকে দেওয়া হয়েছে। আমাদের মোট বাজেটের বরাদ্দ হচ্ছে এবার 48,21,00,000 টাকা, তার থেকে 1,00,000 কোটি টাকারও বেশি বিহারের জন্য দেওয়া হয়েছে এবং অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী নির্মাণের জন্য দেওয়া হয়েছে। এবং ওদের দাবিটা একটু বেশি ছিল, ওদের দাবি ছিল বিশেষ রাজ্যের মর্যাদা, অর্থনৈতিক স্পেশাল ইকোনমিক স্টেটাস। সেটা সরকার মানেনি বটে, কারণ ওটা বিজেপির ঘোষিত এবং গৃহীত নীতির পরিপন্থী, কিন্তু ওটা অনেক বেশি পুষিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা দেখলাম আসামের কথা যদি আমরা ধরি, এক্ষেত্রে আমরা দেখলাম যে ব্রহ্মপুত্র উপত্যকার শুধু বন্যার কথা বলা হয়েছে, কিন্তু বরাক উপত্যকায় যেখানে 24 জন মানুষ মারা গেছেন এই গত 2 মাসের বন্যায়। এক্ষেত্রে এই যে নজরের যে ব্যাপারটা, কি মনে হয়? হ্যাঁ, আমরা নজর কাটতে পারিনি, খুব স্বাভাবিক কথা, এবং নজর কাড়ার কথাও নয়। আর ওটাও নামমাত্রই, ব্রহ্মপুত্র নামটি আছে ওই পর্যন্তই, এর বেশি ওখানে কিছুই নেই। ওখানে বরাকের নাম থাকলেও কিছু, আমার মতে এটা কিছু এসে যায় না, একটা সিম্বলিক ব্যাপার হতো। তো বরাক এটে ওঠেনি ব্রহ্মপুত্রের সাথে কোনোভাবেই, নদীর সাইজেও এটে ওঠেনি, রাজনৈতিকভাবেও এটে ওঠেনি, এটাই ধরতে হবে। বেশ। আর আমি তো বললামই যে আসলে মানে বাজেটের তো রাজনীতিটা অন্য জায়গায় না। ফলে সরকারটাকে স্থায়ী রাখতে হবে, শরিকদের যাতে গোসা না হয় সেটা দেখতে হবে। ফলে নির্মলা সীতারামনেরও সমস্যার জায়গা তো শেষ নেই, সবাইকে তুষ্ট করতে হবে। তার জন্য মধ্যবিত্তদের তুষ্ট করেছেন, প্রত্যক্ষ আয় করে কৃষক এদিক সেদিক করে 17,500 টাকার মতো প্রতি বছর ওনার হিসেব মতে প্রতিজন ব্যক্তি সুবিধাটা পাবে। তো এই সমস্ত করতে হচ্ছে। বাজেট আসলে একটা সবাইকে নিয়ে, সব শ্রেণীর সবাইকে খুশি করার একটা বিষয়। তো
তো ওটা করতে গিয়ে শেষ অব্দি সবাইকে তো আর খুশি করা যায় না। বেশ বেশ পাবলু, যাদের আপাতত যেটা তোমাকে priority ধন্যবাদ ব্যাপার আছে। জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি বাজেট বিশেষজ্ঞ জয়দীপ বিশ্বাসকেও আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের সঙ্গে কথা বলার জন্য বাজেট নিয়ে।